Hello everyone, myself Shobhon. My class ID is 261101, BAS Spring 2026. Today I am going to give a presentation on unsupervised classification. My course name Fundamentals of Remote Sensing, course ID MSZED 505. My course teacher Dr. Mohammad Anarul Haq Mundol sir. Thank you sir for giving me this opportunity to give this presentation. Now I'm going to continue my session in Bangla for better understanding. আমাদের প্রথমে আর্ট ম্যাপে আমাদের স্যাটেলাইট ইমেজের ডাটা অ্যাড করতে হবে। এই জন্য আমরা প্রথমে স্যাটেলাইট ইমেজের ডাটার ব্যান্ডগুলো অ্যাড করে নিচ্ছি। আমরা এই সেশনে আমাদের স্যাটেলাইট ইমেজ সেন্টিনেল ইমাজিনারি ডাটা ইউজ করব, যেটা 10 মিটার বাই 10 মিটার রেজলিউশন আছে। আমরা সেন্টিনেল ইমেজের এই ব্যান্ডগুলো অ্যাড করে নিচ্ছি 2, 3, 4, 8। এখন আমরা আমাদের এরিয়া অফ ইন্টারেস্ট অ্যাড করব এখানে, যেটা আমাদের স্টাডি এরিয়া। স্টাডি এরিয়াকে আমরা আমাদের উইন্ডোজের মধ্যে জুম ইন করে নিচ্ছি। এখন আমরা যে ক্লাসিফিকেশনটা করতে যাচ্ছি সেটা হচ্ছে আনসুপারভাইজ ক্লাসিফিকেশন। আনসুপারভাইজ ক্লাসিফিকেশন বলতে আমরা কি বুঝি? আনসুপারভাইজ ক্লাসিফিকেশন হচ্ছে এমন একটা টেকনিক যার মাধ্যমে আমরা স্যাটেলাইট ইমেজের যে পিক্সেল ডাটাগুলো আছে সেইগুলোকে আমরা ক্লাস্টারে ট্রান্সফার করে ফেলি অ্যালগোরিদম অ্যাপ্লিকেশনের মাধ্যমে। এখানে কোনো পূর্ববর্তী কোনো ট্রেনিং ডাটার প্রয়োজন হয় না আমাদের এই অ্যাসেসমেন্টটা করার জন্য। এখানে আমরা 7টা স্টেপ ফলো করব, যেখানে আমরা প্রথমে আমাদের স্যাটেলাইট ইমেজটাকে প্রিপেয়ার করব আর্ট ম্যাপে নিয়ে। দেন হচ্ছে আমাদের এরিয়া অফ ইন্টারেস্টটা সিলেক্ট করে ওইটাকে আমাদের ক্লিপ করতে হবে আমাদের কতটুকুর মধ্যে আমরা অ্যানালাইসিস করতে চাচ্ছি। দেন আমরা আনসুপারভাইজ ক্লাসিফিকেশনটা অ্যাপ্লাই করব টুল মাধ্যমে। এরপর আমাদের যে রেজাল্টগুলো আসবে সেটাকে আমরা ইন্টারপ্রিট করে রিক্লাসিফাই করব ফর ডাটা ভ্যালি অ্যাকুরেসি। দেন উই ক্যালকুলেট দ্য এরিয়া ইন এভরি ল্যান্ড ইউজ ক্লাস। আফটার দ্যাট আমরা ফাইনাল রেজাল্টটা ভ্যালিডেশন করব। অ্যাট লাস্ট আমরা একটা ল্যান্ড কভার প্রিপেয়ার করব আমাদের ফাইনাল আউটপুট হিসাবে। এখন আমরা প্রথমে আমাদের এই সেপারেট ব্যান্ডগুলা থেকে একটা কম্পোজিট ব্যান্ড তৈরি করতে যাচ্ছি। এই জন্য আমরা প্রথমে আর টুল বক্সটা ওপেন করব। দেন হচ্ছে আমরা ডাটা ম্যানেজমেন্ট টুলে যাব। এরপর আমরা রাস্টারে গিয়ে রাস্টার প্রসেসিংয়ে যাব। দেন আমরা কম্পোজিট ব্যান্ড দিব। কম্পোজিট ব্যান্ড সিলেক্ট করার পর আমরা ইনপুট রাস্টারে আমাদের ব্যান্ডগুলা অ্যাড করতে থাকবো এক এক করে। দেন আমরা ওকে ক্লিক করে দিব। জিআইএস অ্যানালাইসিস করার সময় আমাদের কিছুক্ষণ অপেক্ষা করতে হয়, কারণ অ্যানালাইসিসগুলো একটু সময় নেয়। এই জন্য আমাদের একটু ধৈর্য ধরতে হবে।
আমরা আনসুপারভাইজ ক্লাসিফিকেশন কেন ব্যবহার করি এই বিষয়টা নিয়ে ততক্ষণে আলোচনা করে নেওয়া যাক। আমরা যখন দেখি আমাদের কাছে ইমার্জেন্সি সিচুয়েশন এসে দাঁড়ায়, যেমন আমাদের বন্যার পরিস্থিতিতে ইমার্জেন্সি সিচুয়েশন আমাদের ম্যাপিং করতে হয়, তখন আমাদের ফিল্ড লেভেলে গিয়ে ডাটা কালেক্ট করার মতো সময় থাকে না। এমত অবস্থায় আমরা তখন আনসুপারভাইজ ক্লাসিফিকেশনের মাধ্যমে ফ্লাড এক্সটেন্টটা দেখার চেষ্টা করি, যাতে হচ্ছে রিলিফগুলা দ্রুত পৌঁছানো যায় এবং রেস্কিউ অপারেশনগুলা দ্রুত চালনা করা যায়। এই জন্য আমরা আনসুপারভাইজ ক্লাসিফিকেশনের মাধ্যমে ল্যান্ড ইউজ ল্যান্ড কভার ম্যাপগুলা এবং ফ্লাড ডিটেকশন তাড়াতাড়ি করার চেষ্টা করি। আমাদের রেজাল্ট চলে এসেছে কম্পোজিট ব্যান্ডের। এখন আমরা আমাদের যে ব্যান্ডগুলা সেপারেট ব্যান্ড ছিল সেগুলো আমাদের লেয়ার থেকে রিমুভ করে ফেলব। এখন আমরা আমাদের লেয়ারে দেখতে পাচ্ছি আমাদের লেয়ারে একটা কম্পোজিট ব্যান্ড আছে এবং আমাদের স্টাডি এরিয়া আছে। এখান থেকে আমি প্রপার্টিসে গিয়ে সিম্বলজির মাধ্যমে আমাদের ব্যান্ডগুলা একটু চেঞ্জ করে দিব আমাদের ব্যান্ড ওয়াইজ, যাতে হচ্ছে আমাদের অবজারভেশনে ক্লিয়ার অবজারভেশন আসে ছবিগুলোর মাধ্যমে। আমরা এখানে 4-2 ব্যান্ড কম্বিনেশনটা অ্যাপ্লাই করছি। পরবর্তীতে আমরা এখন যে অ্যাপ্লিকেশনটা অ্যাপ্লাই করতে যাচ্ছি এটা হচ্ছে আনসুপারভাইজ ক্লাসিফিকেশন টুল। তার আগে আমরা আমাদের এরিয়া অফ ইন্টারেস্টটা এখানে ক্লিক করে নিব। তার জন্য আমাদের প্রয়োজন হবে আমাদের ইমেজ অ্যানালাইসিস টুলটা। আমরা এখন এখানে ক্লিক করতে যাচ্ছি। ক্লিক করার জন্য আমাদের যেটা প্রয়োজন হবে সেটা এরিয়াটা সিলেক্ট করে নিতে হবে। এখান থেকে অ্যাট্রিবিউট টেবিলে গিয়ে ওপেন অ্যাট্রিবিউট টেবিলে গিয়ে আমাদের স্টাডি এরিয়াটা সিলেক্ট করে নেব। দেন আমাদের এটা ইমেজ অ্যানালাইসিসে আমাদের কম্পোজিট ব্যান্ডটা সিলেক্ট করে রাখবো। দেন আমরা ক্লিক করব। ক্লিক করলে আমাদের ফাইনাল রেজাল্টে যেটা দেখা যাবে আমাদের স্টাডি এরিয়ার মধ্যে আমাদের অ্যানালাইসিসটা আমরা এখন পরবর্তীতে কন্টিনিউ করতে পারবো। এই জন্য আমরা এখন রিমুভ করে দিচ্ছি। এখন আমাদের কাছে যেটা আছে সেটা হচ্ছে ক্লিপড আর স্টাডি এরিয়া অফ ইন্টারেস্টটা আমরা পেয়ে গেছি সিলেক্টেড ইমেজে। এখন আমরা এটা আনসিলেক্ট করে দিচ্ছি। এখন আমরা আমাদের আনসুপারভাইজ ক্লাসিফিকেশন টুলের মাধ্যমে ক্লাস্টারিং অ্যালগরিদমটা এই জন্য আমাদের যেটা কিভাবে করতে এটা হচ্ছে ক্লাসিফিকেশন টুলের মাধ্যমে শর্টকাটে এখানে আইএসও ক্লাস্টার আনসুপারভাইজ ক্লাসিফিকেশন ডিরেক্ট করা যাবে। আবার আমরা স্পেশাল অ্যানালাইজ টুলের মাধ্যমে দেন আমরা রাস্টার মাল্টিভেরিয়েটের মাধ্যমে এখান থেকেও আইএসও আনসুপারভাইজ আনসুপারভাইজ ক্লাসিফিকেশনটা করতে পারবো। এখন আমরা সিলেক্ট করলাম, দেন আমরা আমাদের ব্যান্ডটা সিলেক্ট করে দিলাম। আমরা এখানে কতগুলা ক্লাস ডিফাইন করে দিব যে আমরা কতগুলা ক্লাস দেখতে চাচ্ছি আমাদের ক্লাসিফিকেশনের মাধ্যমে। আমরা এখানে আমাদের 10টা ক্লাস দিয়ে দিচ্ছি র্যান্ডম। এখানে আপনি 5 থেকে 10 আমরা কতগুলা ক্লাস দেখতে চাই, ওকে দিয়ে দিচ্ছি। ক্লাস তারা শো করতে পেরেছে। এখন আমরা এই ক্লাসগুলোকে ইন্টারপ্রিট করে
এই ক্লাসগুলোকে আমরা বিভিন্ন ধরনের নিউমেরিক আইডি দিব এবং ক্লাসগুলোর নাম দিব। এই জন্য আমাদেরকে একটা বেস ম্যাপ অ্যাড করতে হবে। এই জন্য আমরা অ্যাড ডাটার এই আইকন থেকে অ্যাড বেস ম্যাপের মাধ্যমে আমরা একটা স্যাটেলাইট ইমেজ অ্যাড করে নিচ্ছি। এখন পরবর্তীতে আমরা যেটা করব, লেয়ারের মাধ্যমে আমরা দেখে দেখে এই ক্লাস আইডি গুলাকে আমরা চিহ্নিত করব যে হচ্ছে কোন ক্লাস্টারগুলা কোন ল্যান্ড ইউজের মতো আমাদের সাথে মিলছে এবং এটা কেমন, কোনটা আমরা কিভাবে এটা ডিফাইন করতে পারি। এখান থেকে দেখে দেখে আমরা এগুলাকে চিহ্নিত করব। আমরা তাহলে এখানে গিয়ে প্রপার্টিসে যাচ্ছি। প্রপার্টিসে যাওয়ার পর আমরা এখানে ক্লাসিফিকেশনে এসে আমরা ভ্যালুগুলো দেখতে থাকবো। এখান থেকে ফার্স্টে আমরা দেখতে পাচ্ছি এখানে ভায়োলেট নিউমেরিক ভ্যালু দেওয়া আছে 1 এবং এখানে লেভেলও 1 ইন্ডিকেট করা আছে। এখন আমরা এটাকে সুইপের মাধ্যমে দেখছি এই ভায়োলেটটা মিন করছে এখানে একটা ওয়াটার বডি আছে। আপনারা দেখতে পাচ্ছেন এটা হাতির ঝিল ওয়াটার বডি। আমরা তাহলে আমাদের অ্যানালাইসিসে গিয়ে এই স্পেসিফিক কালারটাকে আমরা ক্লাসটাকে ওয়াটার বডি নামে চিহ্নিত করে দিব। ওকে, এটাকে আমরা ব্লু কালার দিতে পারি। পরবর্তীতে আমরা যেটা দেখতে পাচ্ছি যে আমাদের এই গোলাপি রংগুলা পিঙ্ক কালারগুলা কি ইন্ডিকেট করছে? পিঙ্ক কালারে আমরা দেখতে পাচ্ছি এখানে পিঙ্ক কালারগুলাতে স্ট্রাকচার রয়েছে, মানে বিল্ডিং স্ট্রাকচার এখানে উপস্থিত। এই জন্য আমরা পিঙ্ক কালারগুলোকে স্ট্রাকচার দিয়ে লেবেল করে দিচ্ছি। স্ট্রাকচারস এবং এগুলাকে রেড কালার দিয়ে দিচ্ছি। আমরা দেখতে পাচ্ছি অলিভ কালারগুলোতে ওপেন স্পেস উপস্থিত। এখানে আমরা একটু ভালো করে খেয়াল করলে দেখতে পারবো এখানে একটা ফিল্ড রয়েছে। এটা তার মানে এটা আমরা ওপেন স্পেস নামে লেবেল করে দিতে পারি এই অলিভ কালারটাকে।
পরবর্তীতে আমরা আরো দেখতে পাচ্ছি আমরা এখন রমনা পার্কের এই এরিয়াটাতে এসে দেখতে পাচ্ছি এখানে ব্লু, গ্রিনারি, স্কাই ব্লু, সবুজ যে রংগুলা রয়েছে, এই রংগুলাতে সবখানে একটা ভেজিটেশনের ক্লিয়ার ইমেজ পাওয়া যাচ্ছে। সেই কারণে আমরা এই তিনটা কালারকে কম্বাইন করব, স্কাই ব্লু এবং খয়েরি যে রংটা রয়েছে এবং হচ্ছে আমাদের সবুজ রংটা, এই তিনটা কালারকে আমরা কম্বাইন করব এখন। এই তিনটা কালারকে আমরা গ্রুপ করে নিলাম। এবার এই তিনটা কালারকে আমরা ভেজিটেশন দিয়ে লেবেল করে দিচ্ছি এবং এটাকে আমরা গ্রিন কালার দিয়ে লেবেল করে দিচ্ছি। আমাদের অ্যানালাইসিসটা অনেকটা প্রমিনেন্ট হয়ে যাচ্ছে এখন। আমাদের ল্যান্ড কভার, ল্যান্ড ক্লাসগুলা কিভাবে এখানে শো করছে সেগুলো আমরা দেখতে পাচ্ছি। এখন আমাদের আরো কিছু কাজ রয়েছে যেগুলো আমরা কন্টিনিউ করতে থাকবো। আমাদের ডার্ক ব্লু কালার গুলা ভেজিটেশনের সাথে মিলে যাচ্ছে, এই জন্য আমরা এই কালার গুলাকেও এখানে গ্রুপ করে দিব। স্ট্রাকচার আর লোড অ্যাক্সেস এরিয়া এই দুটো মিলে আমাদের একটা গ্রুপ ভ্যালু বেরোচ্ছে, এটাকে আমরা বিল্ট আপ এরিয়া নামে চিহ্নিত করতে পারি।
আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের ভ্যালুগুলা একটা ক্লাসের মধ্যে চলে এসেছে। এখন আমরা সেটা হচ্ছে ক্লাসগুলা থেকে পরবর্তীতে আমাদের রিক্লাস করতে হবে। রিক্লাস করার জন্য আমাদের প্রথমে যেটা করতে হবে, আমরা যে লেভেলিংটা করলাম এতক্ষণ ধরে, এই লেভেলিংয়ের মানগুলা আমাদের একটু নোট ডাউন করে নিতে হবে, যে কোন নাম্বারগুলো কি মিন করছে। এইগুলা নোট ডাউন করার জন্য আমরা এখানে একটা নোটপ্যাডে ফার্স্টে মিন করব। একে মিন করছে, এটা হচ্ছে ওয়াটার বডি। দুইয়ে মিন করছে হচ্ছে 2, 3, 4, 5। এই চারটা ভ্যালুতে মিন করছে, এটা ভেজিটেশন ইন্ডিকেট করছে। ছয়, 8 এটাতে মিন করছে, এটা বিল্ট আপ এরিয়া আমাদের স্টাডি এরিয়ার মধ্যে। সাথে মিন করছে, এটা স্মল ভেজিটেশন। এবং অ্যাট লাস্ট 9 এটা ইন্ডিকেট করছে যেটা ওপেন স্পেস প্লাস এটা এক্সেস ওয়ে আমাদের এই কালার জোনগুলোতে। আমরা এটা নোট ডাউন করে নেওয়ার পর এখন আমরা রিক্লাস করতে যাব। রিক্লাস করার জন্য আমাদের যেটা করতে হবে, আমাদের আবার স্পেশাল অ্যানালাইজ টুলে গিয়ে একইভাবে আমাদের রিক্লাস টুলের মধ্যে যেতে হবে। রিক্লাস টুলে যাওয়ার পর আমরা যেটা করব, রিক্লাসিফাই দিব। রিক্লাসিফাই দেওয়ার পর আমরা আমাদের যে ডাটাটা এসেছে এখানে দেখতে পাচ্ছি আমাদের 9টা ক্লাস আছে। এই 9টা ক্লাসে আমাদের ডাটাগুলা এখন নোট ডাউন অনুসারে নিউ ভ্যালুগুলাতে সেট করে দিতে হবে। আমরা একই মেন করছি, এটা একই থাকবে, ওয়াটার বডি থাকবে। 2, 3, 4, 5 এই সবগুলো মিলে এটা হয়ে যাবে হচ্ছে ভেজিটেশন। তাহলে এই সবগুলোকে আমি একটা ক্লাসে নিউ ভ্যালুতে দিয়ে দিচ্ছি। পরবর্তীতে দেখতে পাচ্ছি 6, 8 হচ্ছে একটা ক্লাস। 6 আর 6 আর এরপর আমরা দেখতে পাচ্ছি 7 আর 9 আলাদা আলাদা। 5 এবার আমরা ওকে দিয়ে দিচ্ছি। আমাদের রিক্লাসিফাই এখন হয়েছে। এখন আমরা আমাদের আগের যে ছিল সেটাকে আমরা অফ করে প্রপার্টিসে যাব। প্রপার্টিসে গিয়ে আমরা আমাদের লেভেলগুলোকে আবার ঠিক করে দিব। এখন এখানে আমরা কয়টা লেভেল দেখতে পাচ্ছি? ফার্স্টে একে ছিল ওয়াটার বডি, এটাকে আমরা ব্লু কালার দিয়ে ইন্ডিকেট করব। 2 আছে ভেজিটেশন, এটাকে আমরা গ্রিন কালার দিয়ে ইন্ডিকেট করেছি। দেখতে পাচ্ছি
বিল্টাপেডিয়া। বিল্টাপেডিয়া আমরা রেড কালারে ইন্ডিকেট করে দিচ্ছি। সেশনকে আমরা এবং সর্বশেষে আমরা যেটা দেখেছি 5 নাম্বার ক্লাসে, এটা হচ্ছে পেন স্পেস এক্সেস ওয়ে মিন করছে। তাহলে আমরা এটা এখানে লিখে দিচ্ছি। সর্বশেষে আমরা এটাকে অ্যাপ্লাই করে দিচ্ছি। এখন আমাদের কাঙ্ক্ষিত ফাইনাল রেজাল্টটা চলে এসেছে। আমরা এখন ডাটাটাকে আমাদের গ্রাউন্ডে যে ডাটাটা বেস ডাটাটা আছে তার সাথে কম্পেয়ার করতে থাকব সুইপের মাধ্যমে। আমরা এটাকে সিলেক্ট করে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে ভালো করেই চলে এসেছে আমাদের রেজাল্টটা আপনাদের সামনে। এখন আমরা ওপেন অ্যাট্রিবিউট টেবিলে যাব। রিক্লাস যে লাস্ট ইমেজটা এসেছে আমাদের, এখানে এসে আমরা অ্যাড ফিল্ড দেব। অ্যাড ফিল্ডে গিয়ে আমার এরিয়া ক্যালকুলেটের জন্য একটা ফিল্ড এখানে অ্যাড করব, যেটা আমরা বের করতে যাচ্ছি স্কোয়ার কিলোমিটারে। এটা ভগ্নাংশ ভ্যালু আসতে পারে, এই জন্য আমরা এটাকে ফ্লট দিয়ে টাইপটা সিলেক্ট করে দিচ্ছি, ওকে দিয়ে দিচ্ছি। এখন আমরা যেটা করব, এখান থেকে এই ফিল্ড ক্যালকুলেটরের মাধ্যমে আমরা এটা ক্যালকুলেশন করব। এটার জন্য যেটা করতে হবে, আমাদের ফার্স্টে কাউন্ট ভ্যালুটা নিতে হবে। কাউন্ট ভ্যালুটাকে আমরা, যেহেতু আমাদের এই ইমেজটা আছে হচ্ছে 10 মিটার বাই 10 মিটার রেজলিউশনে, আমরা এটাকে 100 দিয়ে 10 গুণন 10 100 দিয়ে এটাকে গুণ করব এবং টোটাল মানটাকে আমরা ভাগ করব 10 লাখের মাধ্যমে কিলোমিটারে কনভার্ট করার জন্য। এবার আমাদের এটা ওকে করে দিব। এখন আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের রেজাল্টে এখানে কোনটা কত এরিয়া এটা চলে এসেছে। আমরা আমাদের ল্যান্ড কভার ল্যান্ড ইউজে ম্যাপে এখন এটা আমরা শো করতে পারি। এটাকে জুম ইন করে নিচ্ছি আমাদের এরিয়ার মধ্যে। আমরা এখান থেকে আমাদের টাইটেলটা দিব, আনসুপারভাইজড classification for
LU land cover mapping, land use land cover mapping, LULC mapping. এটাকে আমরা এখানে দিয়ে দিলাম। দেন আমরা নট সাইন অ্যাড করব। তারপর আমাদের লিজেন্ডের ক্লাস ভ্যালুগুলো অ্যাড করব। আমরা এটাকে ছোট করে দিচ্ছি। আমরা এখানে পেজ ভিউতে গিয়ে এটার সেটআপটা চেঞ্জ করে দিই, যাতে আমাদের এটা ম্যাপিং করতে সুবিধা হয়। লেআউট ভিউতে গিয়ে এভাবে আমাদের ম্যাপের যে লিজেন্ড নট সাইন এগুলো অ্যাড করতে থাকবো। আমরা এইভাবে এখন লিজেন্ড অ্যাড করছি এবং আমরা এখানে এই ক্লাসের এই নামটা চেঞ্জ করে দিচ্ছি। এখানে আমি এটা নাম দিচ্ছি হচ্ছে ল্যান্ড ইউজ ল্যান্ড কাভার। আমরা অ্যাট্রিবিউট টেবিলে গিয়ে আমাদের ফিল্ডগুলার নামগুলা ভ্যালু ওয়াইজ এখানে নাম অ্যাড করে দিচ্ছি। তার জন্য আমার যেটা প্রয়োজন হবে, অ্যাড ফিল্ডে গিয়ে নেম অ্যাড করব। দেন হচ্ছে এটাকে টেক্সট নামে ক্রিয়েট করব। এখন এটা দ্বারা যেটা বোঝাচ্ছে এটা হচ্ছে আমাদের স্টার্ট এডিটিংয়ে গিয়ে ওয়াটার বডি, দেন এটা হচ্ছে ভেজিটেশন, এরপর এটা হচ্ছে বিল্ট আপ এরিয়া, এরপর হচ্ছে স্মল ভেজিটেশন, এবং সর্বশেষে যেটা আছে এটা হচ্ছে ওপেন স্পেস এবং অ্যাক্সেসওয়ে।
আমরা গ্রাফের মাধ্যমে এই ভ্যালুগুলোকে এখন শো করতে পারবো আমাদের ম্যাপের লেআউটে। এর জন্য আমাদের যেটা প্রয়োজন হবে, ভিউতে গিয়ে এখান থেকে গ্রাফ গিয়ে ক্রিয়েট গ্রাফ দেওয়ার পর এখানে আমরা আমাদের লেয়ারটা সিলেক্ট করে দিব, প্রি ক্লাসের যে লেয়ারটা, এবং এখানে ভ্যালুটা দিব এক্স ফিল্ডে। টাইটেলটা চেঞ্জ করে দিব, এরিয়া ডিস্ট্রিবিউশন অফ LUC ল্যান্ড ইউজ ল্যান্ড কভার ক্লাস। এটাকে আমরা ম্যাপের মধ্যে দেখানোর চেষ্টা করব। এইভাবে পরবর্তীতে আমরা একটা ফাইনাল ম্যাপ আমাদের প্রেজেন্টেশন হিসেবে সাবমিট করতে পারি, যেটা পরবর্তীতে আমাদের অন্যান্য কাজে এটা ব্যবহার হবে। ধন্যবাদ আমার সাথে এতটুকু সময় আপনারা একসাথে থেকেছেন, আমার সেশনটা শুনেছেন। থ্যাংক ইউ এভরিওয়ান।